আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। প্রচুর স্টুডেন্টদের এটা রিকোয়েস্ট ছিল যে আর্টস স্টুডেন্টসদের জন্য কি কি কেরিয়ার অপশনস আছে সেটা নিয়ে দিদি একটা ভিডিও বানাও। তো এর আগেও কিন্তু আমি এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আবার বানাচ্ছি। অ্যাকচুয়ালি ফর আর্টস স্টুডেন্টস দেয়ার আর হিউজ নাম্বার অফ কেরিয়ার অপশনস। এরকম কখনোই না যে আর্টস স্টুডেন্টসদের কাছে কোনো কেরিয়ার অপশন থাকে না। সামহাউ আর্টস স্টুডেন্টরা কানেক্ট করতে পারে না, বা তারা হয়তো এই ডিসিশনটা নিতে লেট করে দেয় যে তাদের কোন কেরিয়ারটা পারসিউ করা উচিত। আজকের ভিডিওটাতে কয়েকটা কেরিয়ার অপশন আমি অবভিয়াসলি ডিসকাস করব, অ্যান্ড এগুলো নন টেকনিক্যাল কেরিয়ার অপশনই ডিসকাস করব। আর এটার একটা কন্টিনিউয়েশন ভিডিও বানাবো, সেই ভিডিওতে কিছু টেকনিক্যাল কেরিয়ার অপশনস, আরো কিছু কেরিয়ার অপশনসও ডিসকাস করব। ফার্স্ট কেরিয়ার যেটা আমি ডিসকাস করব, এটা কিন্তু প্রত্যেকটা আর্টস স্টুডেন্ট করতে পারে, স্পেশালি যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, সোশিওলজি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য। সেটা হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্সেস। নাও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা একটা বিরাট বড় ডিপার্টমেন্ট ইন এনি কর্পোরেট। যেখানেই কাজ করতে যাবে না কেন, সেটা গভর্নমেন্ট হোক সেটা প্রাইভেট হোক, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সেখানে থাকবেই থাকবে। এখানে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্টও পাওয়া যায়। সো সাইকোলজি, সোশিওলজি এই ধরনের স্টুডেন্ট এখানে ডাইরেক্টলি চলে যেতে পারো। এইচআর ডিপার্টমেন্টে এখান থেকে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট হয়। অন্য স্ট্রিমের স্টুডেন্ট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে এইচআর এ যাওয়ার জন্য এমবিএ করতে হবে এইচআর নিয়ে, অথবা পিজি ডিপ্লোমা কোর্সেস প্রচুর এইচআর এর থাকে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই নামে কোর্স থাকে, সেই কোর্সগুলো করতে পারো। এগুলো করলে কিন্তু ডিরেক্টলি তোমরা এইচআর ডিপার্টমেন্টে কাজ পাবে। বেসিক্যালি পিজিডিএ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই যে কোর্সগুলো হয়, এখানে লেবার ল, পেরোল, এইচআর পলিসিস এইগুলো পড়ানো হয়। এমবিএ ইন এইচআর যখন পড়বে, দ্যাট ইজ এ লং কোর্স, সেখানে তো সবকিছু শিখিয়েই দেওয়া হবে। আদারওয়াইজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর আর্ট স্টুডেন্টস যারা কিনা কর্পোরেটে কাজ করতে চাইছো। সেকেন্ড অপশন ইজ অফকোর্স ডিজাইন। ডিজাইন একটা হিউজ ফিল্ড, এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যায়। ফার্স্ট অফ অল তো গ্রাফিক ডিজাইন, ব্যাচেলর অফ ডিজাইন তার জন্য করতে হবে। টেকনিক্যাল ডিজাইন যেটা আমরা বলি আর কি, তার মধ্যে গ্রাফিক ডিজাইন পড়ে, অ্যানিমেশন পড়ে, হোয়াট এভার সবকিছুই পড়ে যায়, প্রোডাক্ট ডিজাইনও পড়ে যায়। তো তার জন্য তোমাকে ব্যাচেলর অফ ডিজাইন কোর্সটা করতে হবে, অথবা গ্রাফিক ডিজাইনের তুমি পিজি ডিপ্লোমা কোর্সও করতে পারো। আরেকটা টাইপ অফ ডিজাইন হচ্ছে ফ্যাশন ডিজাইন অথবা ইন্টেরিয়ার ডিজাইন, যেখানে কস্টিউম, অ্যাপারেল অথবা ইন্টেরিয়ার ডিজাইনিং তুমি এই নিয়ে পড়াশোনা করতে পারো। তো ক্রিয়েটিভ যদি হয়ে থাকো, ছবি আঁকা, ডিজাইনিং এইসব যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কেরিয়ার অপশনস ফর ইউ। নেক্সট কেরিয়ার অপশন যেটা ডিসকাস করব, এটারই একটা কন্টিনিউয়েশন, দ্যাট ইজ ফাইন আর্টস, পারফর্মিং আর্টস অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। নাও ফাইন আর্টস, ব্যাচেলর অফ ফাইন আর্টস কোর্স করতে হবে। আজকের ডেটে কিন্তু ফাইন আর্টস, কন্টেন্ট ক্রিয়েশন, পারফর্মিং আর্টস এইগুলো কিন্তু ভেরি আপকামিং কেরিয়ার। অনেকেই এটা ভুল করে, বা এটা হয়তো আগেকার দিনের লোকের একটা ধারণা যে এইসব করে হয়তো খুব বেশি ইনকাম করা যায় না, এগুলোর কোনো ফিউচার স্কোপ নেই, এগুলো করে কোনো চাকরি পাওয়া যায় না। এটা কিন্তু আজকের ডেটে একটা ভুল ধারণা। ফিউচার বিলংস টু দিস থিংস। ফাইন আর্টস আজকের ডেটে যা আছে, আগামী দিনে আরো এটা ডেভেলপ করবে। পারফর্মিং আর্টস আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, আগামী দিনে তো আরো ডেভেলপ করবে। অ্যান্ড এই দুটোর সাথে কম্বাইন করে কন্টেন্ট ক্রিয়েশন। ইন আদার ওয়ার্ডস, যে আর্ট ফর্মটা তুমি ক্রিয়েট করছো সেটাকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা সেই আর্ট ফর্মটা অ্যাপ্রিসিয়েট করতে পারে। সো ফাইন আর্টস যারা করতে চাইছো তাদের জন্য যেটা কোর্স হবে সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টস। বিএফএ তোমরা করবে, তারপরে এমএফএ করতে পারো, কি বিএফএ থেকেই ডাইরেক্টলি হোয়াট এভার যেখানে তোমরা স্পেশালাইজেশন করতে চাইছো সেটা নিয়ে তুমি কাজ করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, অনেক স্কোপ থাকে। পারফর্মিং আর্টস যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, নাচ, গান, নাটক, হোয়াট এভার যেটা তুমি পারফর্ম করছো এবং তার সাথে আর্টস জড়িয়ে আছে, সেটাকেই বলা হয় পারফর্মিং আর্টস। ইট ক্যান বি অফ এনি টাইপ। সো সেটা করতে পারো। যে ভালো নাচ জানো, যে ভালো গান জানো, নাচ গান ছেড়ে দিয়ে এটা ভেবে যে না আমি পড়াশোনা করবো, পড়াশোনা করে বিরাট একটা কিছু হয়ে যাব, আগামী নেক্সট 10 বছরে এই নাচ, গান, পারফর্মিং আর্টস এর দাম অনেক বেশি হবে রাদার দেন সেই পুঁথিগত পড়াশুনো। কাজে এইগুলোর ওপরে কনসেন্ট্রেট করো। যদি তোমার মধ্যে এই ধরনের ট্যালেন্ট থাকে তাহলে সেটাকে ছেড়ে দিয়ে দাও। অফকোর্স পড়াশোনা তো করতেই হবে, সেই জায়গাতে তো তোমাকে কেরিয়ার তৈরি করতে হবে, বাট এটাকেও কিন্তু অ্যাজ এ কেরিয়ার অপশনই দেখবে। বিকজ এটাতে যদি মাস্টার করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে ইনকামের স্কোপটা অনেক বেশি হবে রাদার দ্যান আ স্মল কর্পোরেট জব। নেক্সট অপশন যেটা প্রত্যেকটা আর্ট স্টুডেন্টের কাছে থাকে, দ্যাট ইজ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এটা খুব ইজি কোর্স, এটার জন্য কিচ্ছু করার দরকার পড়ে না। বিএসসি জার্নালিজম করতে পারো, বিএসসি মাস কমিউনিকেশন করতে পারো, এর পিজি ডিপ্লোমা কোর্সও হয়, এর মাস্টার্স কোর্সও হয়, সবাই এলিজিবল থাকে। এগেইন মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি
হিউজ ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু হিউজ লোকের প্রয়োজন পড়ে। এখানে তোমাকে এমনি এমনি তো কেউ চাকরি দেবে না। এখানে চাকরি করার জন্য যেই কোয়ালিফিকেশনটা তোমার প্রয়োজন, দ্যাট ইজ ইদার তোমাকে জার্নালিজম পাস আউট করতে হবে, ইদার তোমাকে মাস কমিউনিকেশনে নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই কোয়ালিফিকেশনটা থাকলেই কিন্তু তখন তুমি এখানে জব পাবে। আর এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেই যেই স্কিল সেটগুলো দরকার প্রত্যেকটা কিন্তু জার্নালিজম অথবা মাস কমিউনিকেশনের কোর্সে করানো হয়। হ্যাঁ, সব হয়তো ডিটেলসে করানো হয় না, এর সাথে হয়তো তোমাকে কিছু কোর্স করতে হবে কোনোটা একটা ডিটেলসে শিখতে গেলে। ধরো তুমি পার্টিকুলারলি ভিডিও এডিটিং খুব ভালোভাবে শিখতে চাও, তো ভিডিও এডিটিং এর একটা আইডিয়া, ভিডিও এডিটিং এর একটা বেসিক্স তোমাকে হয়তো জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্সের মধ্যে করিয়ে দেওয়া হবে। বাট তুমি যদি মাস্টার করতে চাও ভিডিও এডিটিং এ, তাহলে তোমাকে সেটা নিয়ে আলাদা কোর্স করতে হবে। কাজে এইটা নিয়ে যদি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু ফিউচারে মিডিয়া ইন্ডাস্ট্রি, which is a very big industry and entertainment industry, সেখানে তোমরা কাজ পেয়ে যাবে। এর সাথে সাথে আরেকটাও বলে দিচ্ছি, ফিল্ম স্টাডিজ। ফিল্ম স্টাডিজ, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ এগুলো একই ধরনের সাবজেক্ট। এগুলো পড়াশোনা করলে আলটিমেটলি সে একই ব্যাপার হবে যে তুমি এন্টারটেনমেন্ট আর মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ পাবে। জার্নালিজম করতে পারো, মাস কমিউনিকেশন করতে পারো, অথবা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে পারো। এগুলোর ফিউচার কিন্তু খুব ব্রাইট। এগুলো নিয়ে পড়াশোনা করো, দেখবে রাদার দ্যান গোয়িং ফর এ টেকনিক্যাল সাবজেক্ট যেখানে হাই কম্পিটিশন, এইসব নিয়ে পড়াশোনা করলে তোমার ফিউচারে ইনকামের স্কোপও বাড়বে আর এখানে কম্পিটিশনও কিন্তু অনেকটাই কম। লাস্ট একটা বলে দিচ্ছি, এই ভিডিওটার মতো নেক্সট ভিডিওতে আরো কিছু ক্যারিয়ার অপশন ডিসকাস করব, দ্যাট ইজ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। নাও ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস আমি তো সাজেস্ট করব তারাই করবে যাদের ম্যাথমেটিক্সটা স্ট্রং আছে, অথবা ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো উইচ ইজ লাইক রিলেটেড টু ব্যাংকিং অর ফিনান্স। আদারওয়াইজ যারা মার্কেটিং এ ইন্টারেস্টেড তারাও কিন্তু ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে পারো, যদি কিনা তুমি ব্যাংকিং এর মার্কেটিং পার্টটায় যেতে চাও। তো এটার জন্য যেটা তোমরা করতে পারো, দ্যাট ইজ ফার্স্ট অফ অল তো আইবিপিএস যে এক্সাম হয় ব্যাংকিং এর জন্য, সেটার জন্য প্রিপেয়ার করে ডাইরেক্টলি ব্যাংকিং এ চলে যেতে পারো। এটার জন্য আর্টস, কমার্স সবাই প্রিপেয়ার করতে পারে। সো আর্টস স্টুডেন্টরাও তোমরাও প্রিপেয়ার করতে পারো ফর আইবিপিএস এক্সাম। এটার জন্য কোচিং এ ভর্তি হতে হবে, তোমাকে রেগুলার মক টেস্ট দিতে হবে, অথবা তুমি নিজে পড়াশোনা করেও কিন্তু আইবিপিএস এক্সাম ক্লিয়ার করতে পারো। সেকেন্ড যেটা হয়, অনেক ইনস্টিটিউট ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর কোর্স করায়, শর্ট শর্ট এই কোর্সগুলো হয়, করতে পারো। এই কোর্সগুলো যেখান থেকে তুমি করবে তারা তোমাকে কিছুটা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেবে। তাছাড়া যেটা তোমরা করতে পারো, দ্যাট ইজ এমবিএ। এমবিএ ইন ফিনান্স, এমবিএ ইন মার্কেটিং, অথবা ব্যাংকিং, হোয়াট এভার, অনেক নামে এমবিএ এখানে থাকে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং তোমরা জানো হয়তো, ইনভেস্টমেন্ট ব্যাংকার দে আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। তো যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার হয় তারা কিন্তু এমবিএ হয়, এগেন এমবিএ ফিনান্স পড়েই সেটা হতে হয়। তো বুঝতেই পারছো এখানেও তোমাদের কাছে একটা স্কোপ আছে ফর হাই ইনকাম, এইখানেও কিন্তু তোমরা নিজেদের কেরিয়ার তৈরি করতে পারো। সো আশা করি এই ভিডিওটাতে আমি বোঝাতে পেরেছি যে আর্টস পড়া মানে এটা না যে তুমি পিছিয়ে গেলে বা তোমার সামনে কোনো ফিউচার নেই। আর্টস পড়া মানে সেখানে অনেক বেশি ফিউচার আর অনেক ভ্যারিড সেখানে অপশনস পাওয়া যায়, যেখানে কম্পিটিশন অন্য ফিল্ডের তুলনায় কিন্তু রাদার কম। সো আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রপার কেরিয়ার নিয়ে রিসার্চ করো। যদি সেটা নিজে না পারছো তাহলে কারোর গাইডেন্স নাও, কেরিয়ার কাউন্সিলিং এ যাও। তোমরা যদি পার্সোনালি আমার কাছে কেরিয়ার কাউন্সিলিং করতে চাও তাহলে তার জন্য gls.shoily@gmail.com এখানে একটা মেল পাঠাবে। সেই মেলের মধ্যে আমি কিন্তু কমপ্লিট কেরিয়ার কাউন্সিলিং প্রসেসটা বলে দেবো। চার্জেস আর 800 রুপিস পার সেশন। আর্ট স্টুডেন্টসদের কেরিয়ার অপশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে, তাহলে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে, সেটা আপকামিং ভিডিওতে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।